তো আমার জন্য আইন কার জন্য আপনি তৈরি করছেন? আপনি ভাঙার জন্য আইন তৈরি করছেন। আমার ওটা বন্ধ করে দিয়েছেন আপনি একটা প্রতিষ্ঠান। পেপারে আমরা 4টা দৈনিক পেপারে আমি 23 তারিখে আমি চিঠি ইস্যু করেছি, 24 তারিখে 4টা পেপারে আমি গণবিজ্ঞপ্তি দিয়েছি। এরপর গণবিজ্ঞপ্তির পর আমরা মাইকিং করি। উত্তরবঙ্গে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের এই ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন। সকাল 8টায় এই ধর্মঘট শুরু করে পেট্রোল পাম্প মালিকরা। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের আহ্বানে আজ বিকেলে তার সম্মেলন কক্ষে পেট্রোল, ডিজেল ও অকটেন তেল পাম্প মালিকদের সাথে বৈঠকে বসেন। বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা দাবি করেন সড়ক ও জনপথ বিভাগ অন্যায়ভাবে উচ্ছেদ অভিযান চালায়। পাম্প মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে সড়ক জনপথ বিভাগের দোষ পেলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। 8 ঘণ্টা ধর্মঘট চলার পর ক্ষতিপূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। আমি কষ্ট পাই, সেই আইন তো দেশে চলতে পারে না। আপনারা যারা আমাদের প্রতি সমবেদনা জানায় পেট্রোল পাম্প বন্ধ করেছেন, ডিপো বন্ধ করেছেন, আপনাদের কাছে জোর আকুল আবেদন করতেছি আপনারা ডিপো খুলে যান এবং আপনারা স্ব ব্যবসায় হয়ে যান, শুরু করেন, মানুষের ভোগান্তি যাতে না হয়। আর এই জন্য ডিসি মহোদয় সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। এখানে আমাদের যা হয়েছে আমরা আশা করি যে আপনারা ধর্মঘট প্রত্যাহার করবেন, আর আপনাদের বিষয়টা আমরা তদন্ত করে দেখব। এখন সেই বিষয়ে আপনি ধর্মঘট প্রত্যাহার করবেন। অলরেডি ডিপো থেকে তেল দেওয়া শুরু হয়েছে, সেটা আমরা জানি, বাগাবাড়ি থেকে আচ্ছা। এখন আপনার শ্রমিকদেরকে বলবেন আপনি ধর্মঘট প্রত্যাহার করবেন, আর সবাই মিলে আমরা কাজ করবো। আপনি তো দেখেন জনগণকে খেপিয়ে, আপনি কাস্টমার তো জনগণ, আপনি জনগণকে খেপিয়ে আপনি অনেক ধরনের বিজনেস করেন। আর আইন তো সবার জন্য সমান। আপনার দেখেন আইন কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তির জন্য, ওই যে অল আর ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল, এই থিওরিতে এতদিন চলছে। সাম আর মোর ইকুয়াল, কিছু কিছু ব্যক্তিকে সুযোগ বেশি দেওয়া হয়েছিল, ওই দিয়ে কিন্তু আপনার পরিবর্তন এসছে, মানুষ কিন্তু এটা মানেনি। সুতরাং আমরা সবাইকে একই মাপে সবাইকে একইভাবে দেখব। আপনি এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আপনার মান সম্মানও থাকবে, আপনার অ্যাসোসিয়েশনও ভালোভাবে ব্যবসা করে যাবে, সেটা আমরা প্রত্যাশা করি। আর সর্বোপরি আমরা জনগণ কোনো সাফার করবে না, ভোগান্তির শিকার হবে না, সেটাও প্রত্যাশা করি আমরা। আর আপনাদের যে প্রবলেমটা হয়েছে সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা করবো। তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো এই বিষয়ে। আর আপনি তো থাকবেনই তদন্তের সময়, আপনার যেহেতু পাম্প আপনি নিজে থাকবেন এখানে। আর যেসব পাম্পে আমাদের ওই অ্যাপ্রোচ রোড কেটে দেওয়া হয়েছে, সেখানে যাতে গাড়ি প্রবেশ করতে পারে সেই বিষয়টাও রোস্টার থানায় দেখবে।